আমার জীবনের রিমান্ডটা আমি বলি। ইফতার করতেছিলাম, তাহলে একটা বুঝিয়ে আসবে আপনাদের। ইফতার করাকালীন আমার ছোট একটা মেয়ে, মা ঘরের ভিতরে, আমার স্ত্রী আর একটা আমার শালির মেয়ে, ছোট দুইজন, প্রায় এক ক্লাসে পড়ে। এই তিনজন নিয়ে আমি বাইরে ইফতার করতেছি, স্ত্রী ইফতারিগুলো দিচ্ছে আর মা ঘরের ভিতরে। হঠাৎ করে দেখি 15-16 জন পুলিশ আমার বাড়ির চারিপাশে ঘিরে ফেলেছে। কেবল বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খেয়েছে, অমনি পুলিশ ঘিরে ফেলেছে। পুলিশ এসেই আমাকে বলতেছে, আপনি গাজীজুল ইসলাম জিহাদি? জি। আপনি জিহাদি কেন? আপনি কি আফগানিস্তানে জিহাদ করতে গেছেন? আমি বললাম, না ভাই, এমনি আমার নামের টাইটেলে লোক জিহাদি বলে, তাই পরিচয়। কয় ঠিক আছে, ওসি সাহেব আপনাকে ডেকেছে। ওসি সাহেব আমাকে ডেকেছে। ইফতারি যতটুক করা হলো, নামাজ যতটুক পড়া হলো, ওরা যখন আমাকে নিয়ে যাওয়ার, মা বাধা দিল, মেয়ে বাধা দিল, স্ত্রী বাধা দিল, কারোর বাধা শুনল না। এরপর আমাকে নিয়ে গেলেন থানায়, এশার আজান পর্যন্ত থানায় রাখলেন। এরপরে বললেন, হুজুর আপনাকে জেলখানা কি বলে জেলায় যেতে হবে। এসপি সাহেব আপনাকে সালাম দিয়েছে। এসপি সাহেব সালাম দেওয়ার কথা বলে বাথরুমের ভিতরে নিয়ে বাথরুম সারালেন, বা পেশাব করার পরে এবার আমার চোখ বেঁধে দিল, হাত কড়া পা বেড়ি পরানো, চোখ বেঁধে দিল। যখনই চোখ বেঁধে দিল তখনই বুঝলাম এই জীবন আমার জীবনের শেষ জীবন, আমার আর বেশি এরা থাকতে দেবে না। এরপরে রাস্তায় ঘুরাইতে অনেক রাত্রি আমাকে এসপি সাহেবের অফিসে, ডিবি অফিসে নিয়ে গেলেন। ডিবি অফিসে নেওয়ার পরে কিছু খাওয়া আমাকে দিলেন না, একটু পানি খাইলাম। সারা রাত ধরে আমার জিজ্ঞাসাবাদ চললো। এডিশনাল এসপি আসে, ডিসি আসে, পুলিশের হেড আসে, তারপরে পুলিশ সুপার আসে। সবাই মিলে জিজ্ঞেস করে, আপনি কোন দল করেন, আপনার দ্বারা কতটুকু ক্ষতি হয়ে গেছে, কতটুকু উপকার হয়েছে। জিজ্ঞাসাবাদ করতে করতে ওই দিন সারা রাত চলে গেল। রাত 3টার দিকে বললেন, হুজুর যদি তারাবি নামাজ পড়তে চান পড়ে নিতে পারেন, তারাবির নামাজ পড়তে চাইলে পড়ে নিতে পারেন। তারাবির নামাজ পড়ার একটু সুযোগ দিলেন। পরের দিনতে আর কোনো নামাজ পড়তে আমার সুযোগ দেয়নি, পায়খানা করে পানি খরচ করতেও দেয়নি, রোজা রাখার জন্য সরঞ্জাম দিয়ে আমাকে দান করি নাই। এরপর ওইভাবে করতে করতে 4র্থ রাত্রিতে আমাকে বাহির করলে আমাকে গুলি করে মারবে। কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি। এরপর আমাদের সাতক্ষীরা জেলার একটা তেল পাম্পের পাশে একটা নিরিবিলি রাস্তা আছে, সেই রাস্তা আমাকে ঢুকালো। আমি অনুমানে বুঝতেছি, কারণ চোখ বান্ধা, হাত বান্ধা। এরপরে ওখানে নেমে আমাকে 2 জন নামাই দিয়ে কেবলামুখী করে দিয়ে বলল, হুজুর আপনার শেষ ইচ্ছা কি? আপনি মারার পরে কোথায় আপনার কবর দেবে বলুন? সে সময় প্রায় ক্রস ফায়ারে মারা যাচ্ছে। আমার জীবনের শেষ ইচ্ছা তখন কি জিজ্ঞেস করছে? তখন কি আমার আর ইচ্ছা ছিল যে আমি বেঁচে থাকবো? না, আমি মন বলতেছে আজকে আমার জীবনের শেষ। এইবারে পুলিশের লোকেরা বলতেছে, হুজুর আপনাকে কোন জায়গায় কবর দেওয়া হবে? আমি বললাম, আমার পারিবারিক গোরস্থানে কবর দিয়ে দিয়েন। ওনারা বললেন, হুজুর আপনার ছেলে মেয়ে বিয়ে বাচ্চার সঙ্গে শেষ কথাটুকু কি? আমি তখন চিন্তা করছি, আল্লাহ ওরা আমাকে মেরেই দিয়ে বলে আমাকে বাঁচাই রাখবে না। কথাবার্তার শেষ হয়ে গেল। 1-1.5 ঘন্টা ওখানে রেখে দিয়ে লাস্টে কেবলার দিকে ফিরে, এবার পিছনে রাইফেলের মাথা ব্যানট অথবা যে কোনো একটা পিছনে ঠেকাই উপরের লোকের নির্দেশ জিজ্ঞেস করছে, স্যার কল কি টানবো? আমার পিছনে ঠেকানো রাইফেলের মাথা অথবা পিস্তলের মাথা অথবা যে কোনো একটা অস্ত্রের মাথা আমার পিছনে ঠেকানো, ঠিক বুক বরাবর ঠেকাই বলতেছে, স্যার কল কি টানবো? স্যার বললেন, আর কিছু জিজ্ঞাসাবাদে দেখো তথ্য বের করে নিতে পারো কিনা। লাস্টে আমার কাছে তথ্য যখন বের করে নিতে না পারলো, তখন ওরা কল টানলো। প্রথম টানলো, অস্ত্র বাহির হলো না। আবার ঘাটটার ভেঙাই শুরু নিয়ে পরীক্ষা করে দেখলো না, সব তো ঠিক আছে, গুলিও ঠিক আছে, অস্ত্রের স্প্রিংও তো ঠিক আছে, তাহলে বাহির হয় না কেন? দ্বিতীয়বার আবার টানলো, বাহির হলো না। এরপরে উপরের লোকদেরকে বলতেছে, স্যার 2 বার কল টানলাম কিন্তু গুলি তো বাহির হয় না। উপরের স্যার বলতেছে, আজকের দিন বাসাই রাখ, কালকে দেখা যাক কি করা যায়। এবার 2 জন আমার দোকানে হাত ধরলো, 2 জন তখন পা ধরলো, হাত বাঁধা পা বাঁধা। এই অবস্থায় সেটি আমার গাড়ির ভিতরে ফেলাইয়ে দিল। গাড়ির ভিতরে পড়ে থাকলাম। যে পুলিশগুলো বসেছিল গাড়ির সিটে, ওরা আমার বুকের পরে পা দিয়ে বলতেছে, হুজুর সত্য কথা এখনো বলেন নাই, আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তখন কেঁদে কেঁদে বলেছিলাম, ভাই আমার জীবনে মেরেন না, আমার যা সত্য কথা বলার দরকার আমি বলেই দিয়েছি।
তাহলে রিমান্ড মানে হলো অত্যাচার, কথা বলেন ঠিক না ঠিক? রিমান্ড মানে হলো নির্যাতন। রিমান্ডে নিয়ে অত্যাচার করতে করতে কত মানুষের যে মৃত্যু হয়ে গেছে তার কোনো ঠিক নাই। হোভাবকে রিমান্ডে নিল ওই কয়জন? 5 জনের রিমান্ডে নিল। রিমান্ডের অবস্থা শেষ পর্যন্ত বলল, বিরাট একটা গর্ত ঘোড়ো, গর্তের ভিতরে হুভাবকে নামাইয়ে দাও, সকালে একটা রুটি দিবা, 1 পট পানি দিবা, আর সারাদিন কিছু দিবা না, পরের দিন সকালবেলা আর একটা রুটি দিবা আর 1 পট পানি দিবা। এভাবে করতে 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 1 মাস যখন পার হয়ে গেল, 1 মাস পরে হুবাবকে বের করেও না হলো। যখন হুবাব বেরিয়ে আসলেন তখন হুবাবের গায়ে কোনো গোশত নাই। রাজপুত্র ছেলেটা কঙ্কাল হয়ে গেছে, চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, একবার কঙ্কাল। ওই সময় মা এসে বলতেছে, হুবাব রে, নবীর কালেমা ছেড়ে দে, নতুবা তোরে এরা বাসাই রাখবে না। হুবাব বললেন, মা 1 মাস আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন। 3 মাস আগে, 4 মাস আগে বুঝেছিলাম নবীর দিন, নবীর ধর্ম। 5-35 দিন আগে বুঝেছিলাম নবীর ধর্ম, নবীর দিন হয়তো দুর্বল, কিন্তু এখন 35 দিন পরে বুঝতেছি নবীর ধর্মটাই সঠিক। বলুন তো, জালেমেরা অত্যাচার করে মানুষের দুঃখ দেখলে কি ক্ষান্ত হয়? যদি কেউ হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু হযরত শেখ হাসিনা হয়নি। হযরত তো ওরাই বলেছিল, জয়পুরহাটের এমপি হযরত বলেনি, ওরাই বলেছিল যে আমাদের শেখ হাসিনার প্রথমে হযরত শব্দটা লিখতে হবে। আমি সেইটাই বলি, ওরা হযরত হওয়ার কোনো যোগ্যতা রাখে না, কিন্তু ওরা পাম্পট্টি দিতে দিতে এই পর্যন্ত নিয়ে গেছিল, সেইটাই বললাম। আমার ভাইয়েরা, এদের মনে কোনো দয়া মায়া ছিল না। বিএনপির ওই যে একজন নেতা বিদেশে গুম হলো, নাম কি? ইলিয়াস সাহেব। ইলিয়াস যখন গুম হলো, ইলিয়াসের স্ত্রীরা যে বলল, ম্যাডাম আপনি আমাদের মা, দয়া করে আমাদের ইলিয়াসকে ফিরিয়ে দেন। উনি সেদিনকে নাটক করে বিভিন্ন পুলিশের অফিসারের কাছে ফোন দেওয়ার নাম করে বলেছিল, এই ইলিয়াস কোথায় আছে, খুঁজে বের করতে হবে। অথচ এর ষড়যন্ত্রের কারণে ইলিয়াস গুম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের কাছে আমরা যখন কানেক্ট করি তখন ওদের হাসি লাগে। আমাদের দেশে, আপনাদের এলাকায় যারা আপনার নামে মামলা দিয়েছে, এদের কাছে যখনই আপনি নরম হয়েছেন তখন এরা ওদের অফিসে যেই বলতো, অমুক লোক বিরাট বিরাট কথা বলতে, আজকে আমার সামনে আসলো, দেখলাম মন টন খারাপ, রাজনীতি করো, রাজনীতি করো, রাজনীতি করো। ওরা আমাদের দুঃখ দেখলে কষ্ট, ওরা আনন্দ করতে। কথা বলেন, কথা বলেন। আমরা সেই দুঃখ দেখতে চাইনি বলে এখনো আপনারা বাজার করে ঘুরে বেড়াচ্ছেন। নতুবা আপনাদের মতন যদি নিষ্ঠুর হতাম, একটাও দুপসেসিয়া থাকতে পারতেন না। আপনাদের মতো যদি নিষ্ঠুর হতাম, তাহলে আলো হালির যে কটা আছে সব কটা তো আমরা চিনি না। কারা আমাদের মামলা দিয়েছিল, কারা আমাদের বিপক্ষে ছিল জানি না, আমরা জানি না। আমরা যদি প্রতিশোধ নেই, একটাও বাজারে বেরোতে পারবা না, একটা বউ ছেলে মিলি নিয়ে ঘর সংসার করতে পারবা না। কিন্তু তোমাদের মতন নাম হাই না আমরা, এই জন্য খানিকটা মাফ করে দিয়েছি। মানে এই নয় যে সব ভুলে গেছি, সব আমাদের অন্তরে গাথা আছে, গাথা আছে, গাথা আছে। ওরা বলতেছে আগামী 16ই ফেব্রুয়ারি নাকি বাংলাদেশে হরতাল ডাকবে। ওরা বলতেছে আগামী 16ই ফেব্রুয়ারি বাংলাদেশে সর্বত্র হরতাল ডাকবে। ওরা যদি হরতাল ডেকে রাস্তায় বাইর হয়, সেদিন ফাইনাল খেলার নামে প্রত্যেকটার ঠ্যাং গুঁড়ো করে ফেলা হবে। আর যদি গুঁড়ো করতে না পারেন, তাহলে এক কাজ করবেন, যে কটা রাস্তায় নেমেছে ওই কোটার চিনি ওর বাপের নাম সব আমার কাছে জমা দেবেন। আপনার অন্য কোনো জায়গায় লাগবে না, আমি এই থানার ওসি দিয়ে ওদের সৈদ্যানা করে ছাড়বো। আপনারা শুধু নাম ঠিকানা জমা দেবেন যে হুজুর এই কোটা রাস্তায় নেমেছিল, শুধু নাম ঠিকানা জমা দেবেন, আর আপনাদের কিছু করা লাগবে না। এখন গোটা বাংলাদেশের যে ওসিরা আমাদের ধরার জন্য তৎপর ছিল, সেই ওসিরা এখন রাস্তায় নেমে এসে সালাম দিয়ে মোসাফা করে কয়, হুজুর দোয়া করবেন।
ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব এখন হুজুরদের কাছে সালাম দিয়ে দোয়া চায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিছুদিন আগে আমি মাহফিল করে আসতেছিলাম জয়পুরহাটের কালাই থেকে আপনাদের এই ভিতর দিয়ে যাচ্ছিলাম, ওই যে খেতলাল থেকে ভিতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে শিবগঞ্জের থানার পুলিশ হলো দাঁড়িয়ে আছে ঘোড়াধাপের আগে ওখানে দাঁড়িয়ে আছে। আমার গাড়ি ব্যারিকেড দিল, দেওয়ার পরে নাম শোনার পরে বলল, ও আপনি সেই জিহাদি, হুজুর আসেন একটু কোলাকুলি করি। তা আমি চিন্তা করলাম কোলাকুলি করতে গেলে যাদের উল্টো ধরিয়ে নিয়ে যায়, তাহলে তো আর এক জ্বালা। তখন আমি বললাম যে ভাই ঠান্ডায় না বেরিয়ে মোসাফাটা করি। কয় হুজুর ঠিক আছে, মোসাফা করে ওখান থেকে ঘাড় বের করতেছে, যে ওখান থেকে কোলাকুলি হবে। তাহলে আগে পুলিশ আমাদের ধরার জন্য রাস্তায় ব্যারিকেড দিত, আর সেই পুলিশ এখন আমাদের সালাম দিয়ে দোয়া নেয়। সুতরাং এখন পুলিশ আর কারো ওই পক্ষে দালাল নয়। এই জন্য যদি আপনারা রাস্তায় কোনো শয়তানকে দেখেন, নাম ঠিকানা নিয়ে জামাত বিএনপির নেতার কাছে জমা দেবেন, ওদের ব্যবস্থা নেতারাই করবে। তবু আমরা আর ওদেরকে এই দেশে রাজনীতি করতে দেব না, কারণ ওরা খুনি, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী, ওরা দেশের সমস্ত সম্পদ খেয়ে এখন ওরা ট্যাবলেট মাছের মতন মোটা হয়ে গেছে। শেখ হাসিনার ছোট বোন নাম কি? শেখ রেহানা যে কত কোটি টাকা খাইছে তা ওরা হিসেব দিতে পারল না। তবে সাংবাদিকরা বলতেছে শেখ রেহানা যে টাকা খাইছে ওই টাকাগুলো যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের 95টা পদ্মা সেতু করা যাবে। তাহলে শেখ হাসিনার পাওয়ার বেশি না শেখ রেহানার পাওয়ার বেশি? তাই রেহানা যদি 95টা পদ্মা সেতু খেয়ে ফেলে, তাহলে বড় শয়তান কয়টা খাইছে? রাজনীতি করবা আগে, দেশের আগে জিনিসগুলো বের করে দাও, তারপরে রাজনীতি করো। আল্লাহ আমাদের দেশের খাতিরে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, জালবি বলল কি করা যায়? নেতা বলল এক কাজ করো, অন্য রকম শাস্তি দাও। কি শাস্তি? এর হাত কড়া পরাও, পায়ে বেড়ি পরাও, একেবারে রাখালদের সঙ্গে ময়দানে নামাইয়া দাও। এতদিন রাখালরা ওর কথা শুনতো, আর এখন রাখালদের কথা ও শুনবে। এখন ছাগল রাখবে হুভাব, পানি তুলবে হুভাব, রাখালদের খেদমত করবে হুভাব, রাখালদের সেবা করবে হুভাব, আর রাখালেরা হলো দেশের রাজা হয়ে যাবে। আমরাও এইরকম অবস্থায় দেখেছি, যারা মেম্বারি পাস করতে পারতো না তারা রাতারাতি এমপি। মেম্বারি ভোটে 3বার ফেল করিস, সে রাতারাতি কি হয়ে গেছে? এমপি হয়ে গেছে। মেম্বারি ভোটে পাশ করে জামানত বাতিল হয়েছে, সে রাতারাতি চেয়ারম্যান হয়ে শুধু কলার নাড়া দিতে বলছে আমার চেনো চেনো চেনো। মেম্বারের যোগ্যতা নেই, তারা হইছে এমপি। কথা বলে ঠিক না ঠিক? তবে এখন বর্তমান এখন যিনি সরকার প্রধান আছেন নাম কি? ডাক্তার মোহাম্মদ ইউনূস একটা আইন তৈরি করেছে, MA পাশের নিচে লোক, BA পাশের নিচে কোনো লোক এমপি প্রার্থী হতে পারবে না। তাহলে এই আইনটা যদি চালু থাকে, তাহলে মমতাজের মতন দেহ ব্যবসায়ী আর ওখানে যেতে পারবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিক্ষিত লোক যদি জাতীয় সংসদের এমপি হয়, সেই দেশে অশান্তি আসতে দেরি হয়, কারণ শিক্ষিত লোকেরা দুর্নীতিতে জড়ায় কম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জন্য MA পাশ করা লোক এমপি হোক, IA পাশের নিচে কোনো লোক যেন চেয়ারম্যান না হয়, আর মেট্রিক পাশের নিচে কোনো লোক যেন মেম্বার না হয়। তাহলে এই শিক্ষিত লোক যদি জাতির কর্ণধার হয়, সেই সমাজে আর অশান্তি থাকবে না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই জন্য আগামীতে যারা মেট্রিক পাশের নিচে লেখাপড়া জানেন তারা মেম্বার হওয়ার চিন্তা ভাবনা বাদ দেন। যারা IA পাশের নিচে লেখাপড়া জানেন না তারা চেয়ারম্যান হওয়ার নিয়ত বাদ দেন। BA পাস না করলে তাকে এমপি পদে দাঁড় করাতে দেওয়া হবে না। এই নিয়মগুলো আমাদের দেশে চালু হোক, এটা আপনারা কি সবাই চান? আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে বাতিলপন্থীরা নেতারা কয়জন? আর একলাই হুভাব। এবার হুভাবকে পায়ে দড়ি বেঁধে, গলায় দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে রাখালদের সঙ্গে পাঠিয়ে দিল।
আজকের থেকে রাখালি করবে হুভাব, আর রাখালেরা লাখারলা মাতব্বার হয়ে নেতা হয়ে বসে থাকবে। কি বলে, কুয়ার থেকে পানি তোলে হুভাব, ছাগলদেরকে রাখালি করে হুভাব, রাখালদের খেতি দেয় হুভাব। যিনি ছিলেন একজন রাজার পুত্র, তিনি হয়ে গেছেন এখন রাখাল, আর রাখালেরা হয়ে গেছে দেশের মালিক। বিগত 15 বছর এই কায়দাই চলেছে। কথা বলেন। যাদের কোনো পাওয়ার ছিল না, নামগন্ধ ছিল না, তারাই সমাজের নেতা হয়ে গেছে। আর এই সমাজের যতগুলো বেফাস নেতা ছিল, তার ভিতরে একটা ছিল কাউয়া কাদের। কি কাদের? এ ছিল 1 নম্বর বেফাস নেতা। আচ্ছা, ওর সঙ্গে আমরা কোনোদিন খেলা করতে চাইছি? ও প্রায় বলতো খেলা হবে, খেলা হবে। তো আমরা তো খেলা হবে, খেলা হবে কথা তো আমরা বলতাম না, উনি বলতেন। এখন আমরা খেলা করতে নেমে দেখি আমরা সবাই আছি, ওনারা নাই। তো এখন ওনারা খেলা করতে নামো, পালাই গেলে কেন? কি কায়দায় বলতেন? আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালাই না। অথচ দেখেন বিএনপি পালাই গিয়েছিল, জাতীয় পার্টি পালাই গিয়েছিল, জামাত ইসলাম পালাই গিয়েছিল, ওনারাই পালাই গেছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। হায় হায়, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। আচ্ছা বলুন তো, বিএনপির ফখরুল সাহেব না বিএনপির ওই যে তারেক জিয়া বলতেছে ধৈর্য ধরেন, জামাতের আমির বলতেছে ধৈর্য ধরেন। ওয়াজ করে বাড়ি যাওয়ার সময় দেখতেছেন ওই আম গাছের গোড়ায় ফখরুল কি বলে ওবায়দুল কাদের চুপ করে দাঁড়াই আছে। আচ্ছা, আমরা সবাই ধৈর্য ধরানোর ওয়াজ করলাম, ওবায়দুল কাদেরের দেখে কারা ধৈর্য ধরবেন? হাত তোলেন তো। হ্যাঁ, হাত তোলেন তো। কেরা বক্সিং দেবেন না? আমিও ছাড়বো না, কারণ এই ওবায়দুল কাদেরের জন্য দেশের অনেক ক্ষতি হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এদের ক্ষমা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আজকে রাখালের বাচ্চা, রাখালেরা মাতবাড়ি করে আসছে, আর ভালো লোকগুলো জেল খেটেছে। কথা বলেন, কথা বলেন। আল্লামা নেজামি, মতিউর রহমান নেজামি শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন গোটা বিশ্বের মুসলিম আন্দোলনের নেতা। সেই লোকটারে ফাঁসিতে ঝুলাইয়াছো তোমরা। আল্লামা সাঈদীর চাইতে বড় মুফাসসির বাংলাদেশে নয়, পৃথিবীতে আর খুঁজে পাওয়া যায় না। আল্লামা সাঈদীকে বিগত 30টা বছর না 40টা বছর, আমার ঠিক স্মরণে নাই, প্রতিটা রমজানে সৌদি আরবের বাদশাহ তাকে দাওয়াত করে নিয়ে যেতেন এবং তিনি সেখানে 30 ইতিকাফ করতেন, রোজার মাস সেখানে থাকতেন, কাবার ভিতরে ঢুকে ঢুকে নামাজ পড়তেন। সেই লোকটারে মেরে দিয়েছো তোমরা। সুতরাং কাউয়া কাদের মার্কা নেতাদের ক্ষমা করা হবে না, আগামীতেও ক্ষমা করা হবে না, এখনো ক্ষমা করা হবে না। এখন কিছু লোক কিন্তু ঘাপটি বেরিয়ে আছে, বলো সে ঘাপটি মেরা লোক ওখানেও আছে, স্টেজে 2-1 জন থাকলেও থাকতে পারে, ঘাপটি বেরিয়ে আছে। ওরা 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 কিন্তু কিছু বলতেছে না, চুপ করে আছে, সুযোগ পালি পার বাতা উঁচু করবে।
আমার শোনেন শোনেন শোনেন, আমার যারা মামলা দিয়েছিল, আমার নামে 20টা মামলা যারা মামলা দিয়েছিল, তাদের সঙ্গে একজনের দেখা। তো দেখা হলে যেই দেখি টুই মাথায় দিয়ে বসে আছে, আবার হাতে তসবিও আছে। তো আমার দেখে বলি, জিয়াদ ইসলাম আলাইকুম, ভালো আছো? তাই আমি বললাম টুই মাথায়, আবার পাঞ্জাবি, কয় নামাজ পড়ে আসলাম। তাহলে নামাজ কবে তো ধরিয়েছ? কয় না, 5 তারিখের পর তো ভালোই গেছে, 5 তারিখের পরে তো নামাজি হয়েছে। তা আমি করলাম নামাজি হয়েছে, এই না তসবি হাতে আছে। তাই আমি করলাম এরকম কবে তো হয়েছে? কয় দেখো না দাড়ি রাখেছি। তাহলে তো কবে তো হয়েছে? কয় 5 তারিখের পর থেকে, 5 তারিখের আগে ছিল আমলিগ, এখন হয়েছে জমাত। এখন হয়েছে কি? জমাত। জামাত ইসলাম না, জমাত। তা আমি বললাম তুমি যে জমাত হয়েছে, তো তোমার দলের নিয়ে লোকেরা কয় কেউ নেক আর না নেক, আমি জমাত। তাহলে জমাত ইসলামে ঢুকতে গেলে তো ফর্ম টর্ম পূরণ করে লেখা, ফর্ম টর্ম পূরণ করার সময় নিয়ে আমি এখন জমাত। তাই কলা ইউনিয়ন আমির, তারপর ওয়ার্ড সভাপতি, তোমার কি মেনে নিয়েছে? কয় মেনে নেক আর না নেক তুমি লিখে রাখো, আমি জমাত। আচ্ছা বলুন তো, ও কি আসলে জমাত? ও বাসার থাকি এখন জমাত সেজেছে। যদি আবার শেখ হাসিনা শুনে যে ভারতের বর্ডার পার হয়ে এই পাশে আইছে, ও তসবি টুপি জামা খুলে ন্যাংটা হয়ে পড়ি শেখ হাসিনার সামনে দিয়ে হাজির হবে। এরকম কিছু লোকও কিন্তু এই দুপসাসিয়ায় আছে। এরা আগে ছিল আমলিগ, এখন জমাত নাই, বিএনপি সেজেছে। এদের থেকে সাবধান, এদের থেকে সাবধান। এরা দলের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে জামাত অথবা বিএনপির ঘাড়ের পরে চাপিয়ে দেবে। এই জন্য বিএনপিকে সাবধান হতে বলি, জামাতকেও সাবধান হতে বলি, এদের সহজে মেনে নেওয়া যাবে না। আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি, আইসো থাকো তোমাদের লক্ষণ আগে বুঝি শুনে যদি দেখি যে তওবা পরিকৃতই করেছে, আগের হুজুর তো তওবা রস করতেছিলেন, যদি তওবা পরিকৃতই করি থাকো আলহামদুলিল্লাহ, আর তওবার নামে যদি পাগলামি করো, ফাসলামি করো, তাহলে আগে যা হয়েছিল তার চেয়ে ডবল হবে। আর তোমরা যে কান্দো, একবারও হিসেব করে দেখলে না, গাই গরু চলে গেল, বাছুরগুলো রেখে গেল। কি বলেন 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 বলে, ও তোমাদের কি মা যে মা চলে গেল, একবারও বাচ্চাদের কথা হিসাব করলো না? পৃথিবীতে এমন কোন মা নেই যে বাচ্চাদের বিপদে ফেলে মা কেটে পড়ে, এমন কোন মা আছে? জোরে বলেন আছে? একমাত্র শেখ হাসিনা এক মা, কলঙ্কিত মা। তোমাদেরকে রাজপথে রেখে সে পালিয়ে চলে গেলে একবারও হিসেব করলো না যে আমার সন্তানগুলো রেখে যাচ্ছি, কেনা কত চর থাপ্পড় মারবে। আর এখন ওই মা ভারতের সীমানায় যেয়ে বলতেছে আমি টুস করে ঢুকে পারবো, আর এদিক ছেলেগুলো বলছে মা চেল্লা চেল্লি করি না, তোমার মা আর সীমান্ত পারিয়ে পারে আসবে না। আসবে বিচারের জন্য, বিমানের চাকায় বেঁধে নিয়ে আসবো। বিমানের সিটি বসালে বিমানের সিটির অপমান হবে, এই জন্য বিমানের চাকায় বেঁধে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে বিচার হবে। কথা বলেন কথা বলেন কথা বলেন। ইতিমধ্যে 90টার উপরে মামলার আসামি তিনি শেখ হাসিনা। 90টার উপরের মামলার আসামি, 90টা উপরের মামলার আসামি সে। সুতরাং আরো মামলা হবে। এই মামলার রায় কার্যকর করার জন্য, রায় শোনানোর জন্য তাকে বিমানের চাকায় বেঁধে নিয়ে আসা হবে। তবে আল্লাহর কসম, রাজনীতি করতে আর বাংলার জনগণ তাকে দেবে না, দেবে না, দেবে না। ওই ফাঁসি তো তার মানে কি এমনি নিয়ে আসবো আমরা? আম গাছে ফাঁসি দেব? আমি 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 এর আগেও যখন ওয়াজ করেছি তখন বলেছি যে আল্লাহ যদি আমাদের বাঁচাই রাখে, ওর বিচার কার্যকর করব। সেদিন আপনারা কিছু কিছু লোক ভয় পাতেন আর বলতেন যে জিহাদি এভাবে বলে, জিহাদি বেরিয়ে যায় কি করে? সবাই জানতো জিহাদি লাইট নিবাই বেরিয়ে যায়, জিহাদি লাইট নিবাই অফ করে চলে যায়, জিহাদি মুখ বেঁধে আসে। সেই দিন একদিন ছিল, এটা আমি অস্বীকার করি না, কিন্তু সেই দিন আর এই দিন একদিন নয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন আর কারোর পালিয়ে যাওয়া লাগে না, বরং যাদের জন্য আমরা পালিয়ে গেছিলাম তারাই এখন পালিয়ে পালিয়ে বেড়ায়। আল্লাহ যেন এই দিনটা আমাদের ঠিক রাখা তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। যখন বিপদে পড়েন তখনই সাহায্য আসবে, বিপদে না পড়লে সাহায্য আসবে না। তাহলে হুবাব এখনো কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়নি, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়নি। হুবাবের পরে রিমান্ড চলছে, অত্যাচার চলছে। হুবাব এখন কি বলে, কুয়ার কিনারায় গরুর জন্য পানি তোলে, ছাগলের জন্য পানি তোলে, আর ওই রাখালের এখন কি মাতবর, ওরা যা বলে এরাই তাই শোনে। এমত অবস্থায়
হঠাৎ করে হুবহাব নদীর থেকে কুয়ার থেকে পানি উঠায়। 1 মাসের 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেছে, খাওয়া হয় না। এক কাপড়ে চলতেছে, পায়খানা পেশাব করে পানি খরচ করার সময় পায় না। যে ছিল রাজার ছেলে, সে এখন কঙ্কাল সার হয়েছে শুধুমাত্র কালেমা গ্রহণ করার অপরাধে। কথা বলেন ঠিক না বে ঠিক? হুবহাব বালতি ঢুকাইয়ে দিল, বালতিতে পানি তুলবে, এমন সময় দেখে পিছন দিক থেকে একজন মুরব্বী লোক চলে যাচ্ছে। ওই মুরব্বীর মুখে কালেমার জিকির হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার জিকির করতে করতে যখন মুরব্বী চলে যায়, হুবাবের কানের ভিতরে কালেমার আওয়াজ পৌঁছে গেল। হুবাব পিছন ফিরে বলতেছে, ভাই মুরব্বী একটু দাঁড়াবেন কি? কয় কি? কয় আপনি যে কালেমাটা পড়তেছেন, এ কলেমা তো শেষ নবীর নামের কলেমা, তুমি পাইলে কই? মুরব্বী তখন বলতেছে, বাজান আমি নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ি মুসলমান হয়ে গেছি। তার মানে নবী মক্কা থেকে হিজরত করে কোথায় ঢুকেছে? মদিনায় ঢুকেছে। আপনি কোথায় দেখেছেন? কয় আবু আবি আনসারীর বাড়ি। তিনি এখন কেমন আছেন? কয় ভালো আছে। কয় তিনি কি এখন মদিনায় ইসলামের রাষ্ট্র ঘোষণা করেছেন? কয় না, তিনি রাষ্ট্র ঘোষণা করার আগে একটা মসজিদ বানাবেন। কি বানাবেন? সেই মসজিদ থেকে সমস্ত রাষ্ট্রীয় কার্য পরিচালনা করবেন। এই মসজিদটা তৈরি করার জন্য আমাদের কাছে কিছু টাকা চেয়েছে, চাঁদা চেয়েছে। আমরা সেই টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি। হুবহাব ডাক দিয়ে বলে, মুরব্বী যদি মুহাম্মাদের সঙ্গে একটু পরিচয় করাই দিতেন। কয় তুমি তো ইহুদিদের বড় সর্দারের ছেলে, তুমি কেন নবীর কালেমা পড়বা? আমি নবীর কালেমা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী কিছু লোকেশন দিয়ে বললেন, তোমাকে যদি তোমার সামনে আমার কথা বলতে দেয়, দেখে তোমার লিডার আমাকে পিটাই মেরে ফেলবে। মুরব্বী চলে গেলেন। হুবহাব আকাশের দিকে তাকায় কান্দে, মালিক 6 মাস যাবত অত্যাচার সহ্য করতেছে, আমি তোমার কাছে কোনো দাবি করি নাই। এখন যখন শুনলাম আল্লাহর নবী মদিনায় এসেছে, তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করি, আল্লাহ তোমার নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করায়া দাও। হাত বাঁধা, পায়ে বেড়ি, কোমরে দড়ি, রাখালেরা মারে। এই অবস্থায় নবীর সঙ্গে হুবহাবের কিভাবে সাক্ষাৎ হয় হলো, আমি এখনই শেষের দিকে যাব। তার আগে আয়াত পড়েছিলাম কয়টা? একটা আয়াতের আলোচনা এখনো করলাম, 2 নম্বর আয়াতে চলে যাচ্ছি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। এতক্ষণ যারা ওয়াজ শুনলেন, নারীরাও শুনবেন, পুরুষেরাও শুনবেন, এতক্ষণ শোনালাম ওয়াজ। এবার হবে আমাদের জন্য শিক্ষা। আমাদের জন্য শিক্ষা নেই? শুধু কি ওয়াজ শুনে বাড়ি যাব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দীর্ঘ 2 ঘন্টা যাবত জিহাদি ওয়াজ করলো। ওদের সারমর্ম হলো, নিশ্চয়ই তোমাদের অভিভাবক হবে আল্লাহ। আল্লাহ বলতেছে, তোমাদের অভিভাবক কে? আমাদের সবার অভিভাবক কে? বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগের নেতা কর্মীরাও যদি থেকে থাকেন, আপনি যদি ইমানদার হন, আপনার অভিভাবক কে? আপনার প্রভু কে? রাসূলুহু। তোমাদের নেতা মুজিবার নয়, তোমাদের নেতা জিয়া নয়, তোমাদের নেতা মতিউর রহমান নিজামী নয়, তোমাদের নেতা সাইদি নয়, তোমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আমার রব, নেতার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, তুমি যাদের সঙ্গে ওঠা বসা করবা তারা অবশ্যই ইমানদার হওয়া লাগবে। তুমি আল্লাহর দলের লোক, তোমার সঙ্গী সাথীরা হবে কি? ইমানদার। সঙ্গী সাথীরা হবে কি? তাহলে আল্লাহ আমার কি? রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কি? নেতা। আমাদের সাথী যারা তারা কি? ইমানদার। আমাদের সাথী যারা তারা কি? ইমানদার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি তাদের সঙ্গে ওঠা বসা করবা। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? ওয়ায়ুতুনাজ যাকাত, যারা যাকাত দেয় তাদের সঙ্গেই তুমি থাকবা। অহম রাকিউন, আর তুমি যদি আল্লাহ এবং রসুলের দলে থাকো, তুমি অবশ্যই নম্র এবং বিনয়ী। তাহলে এবার খেয়াল করুন,
এই এখনো চেয়ার টিয়ার এ বাবা আর আর 5 মিনিট সময় আমার দেবা না? ও চেয়ার এখন রাখো, যা হয়েছে এই পর্যন্ত হোক। মা বোনেরা যদি আপনারা দেখতে না পান, এই পর্যন্ত ওরা চেষ্টা কম করি না, আর হচ্ছে না, আমার মোনাজাতে বিঘ্ন ঘটাইয়েন না। তোমরা বাবা রাখো, তোমাদের আর দরকার নেই, যা করিস ওই পর্যন্তই থাক। আমার ভাইয়েরা, তাহলে আপনি আল্লাহ দলের লোক, আপনাকে 5টা গুণ অর্জন করা লাগবে। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, আপনার রবের নাম কি? 2 নম্বর, আপনার নেতার নাম কি? 3 নম্বর, আপনার সাথী যারা হবে তারা কি দার? ইমানদার। সাথী যারা হবে তারা কি? ইমানদার। আপনি যাদের সঙ্গে ওঠা বসা করবেন তারা কি? নামাজি। তারা কি? নামাজি। তারা কি? নামাজি। আর আপনি যাদের সঙ্গে উঠা বসা করবেন তারা রুকুকারী, সেজদাকারী, নম্র এবং বিনয়ী। এই 5টা গুণ যার ভিতরে আছে সেই লোকটা হলো আপনার বন্ধু, সেই লোকটা আপনার কি? এবার আগামীতে রাজনীতি করতে গেলে বিএনপির সঙ্গে থাকবেন কি থাকবেন না আমি জানি না, কিন্তু আল্লাহর নির্দেশ, বিএনপির নেতা কর্মীর ভিতরে এই 5টা গুণ যদি থাকে, ওই বিএনপির নেতা কর্মীরা আপনার বন্ধু। এই 5টা গুণ যদি আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে থাকে, তাহলে আওয়ামী লীগের নেতা কর্মী আপনার বন্ধু। এই 5টা গুণ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিতরে থাকে, তাহলে ওই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হবে আপনার বন্ধু। আর এই 5টা গুণ যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে, অবশ্যই আপনার বন্ধু হবে জামাত ইসলামের নেতা কর্মী। এরপরেও কিছু লোক কি বলবে জানেন? হুজুর যে কি বললো তা বুঝলাম না। বুঝবা না, তোমার বগলে এখনো চুল উঠেনি। বুঝলে তো বুঝলে, না বুঝলে তো কসু কসু কসু। সুতরাং সবাইকে বললাম, 5টা গুণ যাদের ভিতরে আছে তারা তাদের দলের ভিতরে আমাকে থাকতে হবে। কে বলেছেন? শেষ আয়াত, ভালো করে খেয়াল করেন, শেষ আয়াত। সবাইকে খেয়াল করার জন্য বলছি। বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, সবাইকে বলছি, আমি জামাত ইসলামের দালাল নই, বিএনপির শত্রু নই। আমি কার কথা বলার জন্য আসছি? তাহলে 5টা দলের 5টা গুণের কথা কে বললেন? তাহলে 5টা গুণ যে দলের কর্মীদের ভিতরে আছে, সেই দলের কর্মীদের সঙ্গে আপনার বন্ধুত্ব করতে হবে, এটা কে বলে দিলেন? এইবার এই 5টা দলের 5টা গুণ যাদের ভিতরে আছে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, আল্লাহ বলতেছেন ওমাইয়া তাওয়াল্লাল্লাহ, একবার শেষ আয়াত, ওমাইয়া তাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এই 5টা গুণ যাদের ভিতরে আছে, অর্থাৎ আল্লাহর যারা নেতা মানে, রসুলকে যারা আল্লাহর যারা রব মানে, রসুলকে যারা নেতা মানে, ইমানদারকে যারা সাথী মানে, আর নামাজি লোকদের সঙ্গে যাদের ওঠা বসা, নম্র বিনয়ী লোকদের সঙ্গে যাদের চলাফেরা, এরা এই দলটা হলো ফাইন্না হিজবাল্লাহ, এই দলটা হলো আল্লাহর দল। এই দলটা কোন দল? এই দলটা কোন দল? এই জোরে বলেন, এই দলটা কোন দল? এ দল জামাত ইসলাম কিনা জানি না, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিনা জানি না, বিএনপি কিনা জানি না, কিন্তু এই 5টা গুণ যাদের ভিতরে আছে, এই দলটা কার দল? জোরে বলেন, কার দল? আল্লাহ বলতেছে ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আর আল্লাহর দলের লোকেরাই কিয়ামতের দিন বিজয় অর্জন করবে। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকবো না শয়তানের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানুষের দলে থাকবো? আমরা আল্লাহর দলে থাকবো না মানব রচিত দলে থাকবো? তাহলে আল্লাহর দলে কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আমি একবারও বলিনি কোন দলে থাকতে হবে, আল্লাহর দলে থাকতে হবে। আমি মুসলমান, অবশ্যই আপনাকে আল্লাহর দলে থাকা লাগবে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর দলে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। যদি মনে করেন হুজুর আপনার এই কথাগুলো আমি তো ঠিক বুঝতে পারলাম না, যদি না বুঝে থাকেন, বাড়িতে বাংলায় তাফসির আছে না? বাংলায় তাফসির আছে না? দয়া করে এই তাফসিরটা আপনি একটু পড়বেন। কোন সূরা, কয়টা আয়াত, কোন কোন? 54, 55, 56। দয়া করে এই 3টা আয়াত পড়িয়ে বুঝে আগামী কালকের বাদে পরশুদিন আমার জয়তুনি মাহফিল, জয়তুন কাহালু থানার ভিতর, চেনেন আপনারা? এই জয়তুনে আপনি এই রেজাল্ট নিয়ে যাবেন, যে বলবেন হুজুর আপনার কথার সঙ্গে কথা মিল হয়নি, কথা উইড্রো করেন।
যদি আমার কথার সঙ্গে কোরআনের আয়াতের সঙ্গে মিল না হয়, ওখানে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেব। আর যদি কোরআনে থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার বাপ মার যদি কলেমা পড়ি বিয়ে হয়ে থাকে, আর আপনার জন্মের পরে যদি কানে আজান শোনানো হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোরআন মেনে চলবেন। আর যদি কোরআন মেনে না চলেন, তাহলে বোঝা যাবে আপনার বাপ মার বিয়েতে ভেজাল ছিল, আপনার জন্মের ভিতরে ভেজাল আছে। আর আপনার জন্মের পরে কানে আজান কেউ দেয়নি, নিশ্চয়ই কানে উঠতেছে। তাই আপনার কোরআন শুনলে গাজালা করে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি একবারও বলিনি বিএনপির ভোট দেবেন না, একবারও বলিনি জামাত ইসলামের ভোট দেবেন। আমার কথা হচ্ছে থাকতে হবে কিসের পক্ষে? যদি আপনি কোরআনের পক্ষে না থাকেন, তাহলে মরার পরে কোরআন দিয়ে জানাজা হবে কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলবো কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবো কেন? আপনি সারা জীবন কোরআনের বিরোধী ছিলেন, মরার সময় কোরআন দেওয়া আপনার দরকার নাই। আপনি সারা জীবন যে পথে ছিলেন ওই পথেই থেকে যান। আপনারা প্রায় বলেন আমরা ধর্ম নিরপেক্ষ। কোন মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ থাকতে পারবে না। ধর্ম নিরপেক্ষ মানে দুই দলের পক্ষে, আমরা কোনো দলের পক্ষে নয়। আচ্ছা, আপনি নিরপেক্ষ মানে হিন্দুর পক্ষেও মুসলমানের পক্ষে। তাহলে আপনি যদি নিরপেক্ষ থাকেন, তাহলে মরার পরে আপনার লাশটা হিন্দুদের হাতে দেব না কবরে দেব? আপনি নিরপেক্ষ, তাহলে এখন মারা গেছেন, হিন্দুরা বলছে আমার, মুসলমানরা বলতেছে আমার, তাহলে মরার পরে তোমার মতন মানুষের লাশ নিয়ে গন্ডগোল করবো, তা না করে মাঝখানতে ভাগ করব। ভাগ করে হিন্দুদের বলবো তোরা এক ভাগ নিয়ে ওই শ্মশান ঘাটে দিয়ে যা, আর মুসলমানদের বলবো যে হুজুর নামাজ পড়ে না সেই হুজুরদের জানাজা পড়ি শেষ করে দিয়ে। সুতরাং তুমি আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারি না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অবশ্যই হিন্দুর পক্ষে নাই, মুসলমানের পক্ষে থাকতে হবে। হিন্দু ধর্মের কোনো ভাই যদি এখানে থেকে থাকেন, আপনাকে অবশ্যই হিন্দু ধর্ম মেনে চলা লাগবে। আপনি নিরপেক্ষ থাকতে পারেন না, মুসলমানরা নিরপেক্ষ থাকতে পারে না, পৃথিবীর কেউ নিরপেক্ষ নয়। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? এখানে যে চেয়ারে উপরে যে কজন লোক বসে আছে, সবার একটা একটা দলের পরিচয় আছে না? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে। তাহলে পার্টির ব্যাপারে একটা একটা পক্ষ নিয়েছ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন দুলা ভাই? ডাইরেক্ট বলে দেওয়া হয় ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে। কোন নিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই, নিরপেক্ষ বলে কোনো শব্দ ইসলামে নাই। নিরপেক্ষ মানে ইসলামের বিরোধী, নিরপেক্ষ মানে মুনাফিক, নিরপেক্ষ মানে দিন কায়েমের বিরোধী শক্তি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আশা করি আপনারা ধর্মের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। ধর্মের পক্ষে থাকা মানে কোরআনের পক্ষে থাকা। এই কোরআনের পক্ষে থেকে রাজনৈতিক দল আপনি যেটা করবেন করুন, কিন্তু যে দল ধর্ম নিরপেক্ষ সেই দলের সঙ্গে থাকা হারাম, হারাম, হারাম। এরপরেও যদি না বোঝেন তো বসবেন, 90 বছর বয়স হয়ে গেলি তাই যখন কবরে ডাকবে তখন বলবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবে এখন তোর এক পা ডোঙায় এক পা ঘুরে এখন এত কালেমা জোর দিস কেন? কালেমা জোর তো যুবক বয়সে দেওয়ার কথা ছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমার ভাইয়েরা, কথা শেষ, মুরব্বী চলে গেলেন, হুবহাব ডাক কান্দে কার কাছে? হঠাৎ করে দেখা গেল উত্তর গগনে কালো একটা মেঘ জমেছে। এখনই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে, এখনই ঝড় নামবে, বৃষ্টি নামবে। রাখালের আত্মগোপন করে চলে গেল। হুবহাব পানি তুলতে তুলতে হঠাৎ করে ঝড় শুরু হলো। উপরের থেকে বিরাট একটা পাহাড় গড়িয়ে আসলো। হুবাবের পাশে দাঁড়িয়ে পাহাড় থেকে আওয়াজ আসতেছে, পাহাড়, হুবাব রে পাহাড়ে চড়ে বয়, আমি তোরে নবীর ময়দান পর্যন্ত, নবীর 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 দরবার পর্যন্ত নিয়ে যাব। যার কেউ নেই তার কে আছে? জোরে বলেন, যার কেউ নেই তার কে আছে? হুবহাবের ওই ময়দানে কেউ নেই, কিন্তু হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। হুবহাবের পক্ষে কে আছে বলেন? আরো জোরে বলেন, হুবহাবের পক্ষে কে আছে? আল্লাহ আছে। কারণ হুবহাবকে সাহায্য করা এখন আল্লাহর ব্যক্তিগত দায়িত্ব। হুবহাব রাদিয়াল্লাহু তাআলা এখনো কি নবীর কাছে গেছে? এখনো কি কালেমা পড়েছে? কিন্তু মনে মনে সে দ্বীনকে গ্রহণ করেছে। আমার ভাইয়েরা, পাহাড়ের পরে চড়ে বসলেন।
পাহাড় চলতে শুরু করলো। চলতে 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 পাহাড় এখনো রাত শেষ হয়ে যায়নি। পাহাড় এক জায়গায় থেমে গেল। পাহাড়ের থেকে নেমে হুবহাব ছোট্ট বালক একটা জীর্ণ শীর্ণ ঘরের ভিতরে ঢুকলেন। ওই ঘরের ভিতরে মনে হচ্ছে কারা যেন ঘুমাচ্ছে, কিন্তু দরজা বন্ধ। হাত কড়া পরানো, পায়ে বেড়ি পরানো, কোমরে দড়ি পোনা, মাথায় দড়ি পরা হুবহাব ওখানে শুয়ে পড়লেন। 6 মাস ঠিক মতন খাওয়া হয় না, গোসল হয় না, এক কাপড়ে দিন পার করতেছে, চলাফেরার কোনো ব্যবস্থা নেই, শুয়ে পড়লেন। হঠাৎ করে সকালবেলা যখন ভোর হয়ে গেল, তখন ঘরের ভিতরে একজন মুরব্বী বেরিয়ে আসলেন। ওই মুরব্বীর নাম হলো আম্মার ইবনে সালেহ। যে মুরব্বী ঘরের থেকে বেরিয়ে আসলেন সেই মুরব্বীর নাম কি? আম্মার ইবনে সালেহ, রাসূলের একজন সাহাবী। তিনি বাইরে বেরিয়ে এই যুবকের হাত করা পায়ে বেড়ি পরা দেখে ওই মুরব্বী বলতেছে, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওগো বালক, তোমার এ দশা কেন হলো? তখন ওই যুবক মাথা উঁচু করে বলতেছে, মুরব্বী আল্লাহর নাম বললেন, আপনি কোথা থেকে আল্লাহর নাম শুনেছেন? মুরব্বী বলতেছে, বাজান রে, আল্লাহর নাম শুনেছে শেষ জামানার শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পয়গম্বরের নাম কি? আর হুবহাব এই 6 মাস কষ্ট পাচ্ছে কোন নবীর মহব্বতে পড়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে পড়ে। এবার মুরব্বী বললেন, আমি নবীর কালেমা নিজের কানে শুনেছি। হুবহাব কষ্ট হলো, বসে বললেন। মুরব্বীর হাত কানা ধরে গালে চুমা দিয়ে বলতেছে, এই হাত কি নবীর হাতের ভিতরে ঢুকেছে? কয় ঢুকেছে। মুখে চুমা দিয়ে বলেন, এই মুখ কি নবীর মুখের কালেমা পড়েছে? কয় হয় পড়েছে। কয় আমাকে নবীর দরবার পর্যন্ত একটু নিয়ে যাওয়া যাবে কি? আম্মার ইবনে সালেহ বললেন, রে যুবক, চারিদিকে শত্রু তোমার আনাগোনা লক্ষ্য করছে, আমি চলতে থাকবো। চলতে চলতে যদি কোনো শত্রু দেখে আমি বসে পড়বো, তুমিও বসে পড়বা। যদি আমি চলতে থাকি, তুমিও চলতে থাকবা। আমি নবীর বাড়ি যেই ফজরের নামাজ আদায় করব, তুমি গন্তব্যস্থলে পৌঁছায়া যাবা। যুবক হাত বান্ধা পায়ে বান্ধা অবস্থায় হাঁটি হাঁটি পা পা করে আম্মার ইবনে সালেহর মুরব্বির সঙ্গে যাচ্ছে। যেতে যেতে অনেক দূর থেকে হুবহাব লক্ষ্য করলেন একটা ঘর, অন্ধকার ঘর। সেই ঘরে কোনো বাতি নাই, কিন্তু একটা লোক চলাফেরা করছে। সেই লোকটার মুখটা উজ্জ্বল দেখা যায়, সেই লোকটার হাত উজ্জ্বল দেখা যায়, পাগুলো উঁচু করলে পাগুলো উজ্জ্বল দেখা যায়। হুবহাব দূর থেকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, মনে হচ্ছে ওই লোকটাই হলো শেষ জামানার পয়গম্বর। আম্মার ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা দিয়ে ঢুকে পড়লেন। নবীজি গেটের মুখে এসে হুবহাবকে লক্ষ্য করে অনেক দূর থেকে ডেকে বলতেছে, বাবা হুবহাব কেমন আছো? আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বাবা হুবহাব তুমি কেমন আছো? হুবহাবের চোখ দিয়ে পানি ঝরতেছে, গড় গড় করে পানি পড়ে। হুবহাব কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দেই নাই, মুসাফা করি নাই, কুশলাদি জিজ্ঞেস করি নাই, নিজের নাম বাবার নাম বংশের পরিচয় দেই নাই। আপনি কি করে বুঝলেন আমি হুবহাব? আপনি কি করে বুঝলেন আমি হুবহাব? নবী তখন আস্তে করে সামনে এসে বুকের ভিতরে জড়াই ধরে বলতেছে, বাজান রে, যেদিন তুমি কৌটার ভিতর থেকে সাদা কাগজটা বের করেছিলে, ওই কাগজে যখন তুমি কালেমা পড়ে তুমি আমার পরে ঈমান এনেছো, সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত তোমার এই 6 মাস 1 বছরের সমস্ত কার্যকলাপ আমার আল্লাহ ভিডিও কলের মাধ্যমে আমাকে দেখাচ্ছে। কালকের রাত্রির ঘটনা জিবরিল আমাকে বলে দিয়েছে, দেখাই দিয়েছে। আমি আল্লাহর কাছে কামনা করেছি, আল্লাহ, হুবহাবকে আমার সঙ্গে দেখা না করাই যেন মৃত্যু দিও না। হুবহাবের বান্ধনের পরে আল্লাহ রসুল হাত দিলেন, বাদল কেটে গেল। হুবহাবের বায়ের বান্ধনে হাত দিলেন, বান্দল কেটে গেল। নবীজি হুবহাবকে ডেকে বলতেছে, হুবহাব রে, যদি আমার সঙ্গে দেখা করার আগে তোমার মৃত্যু হয়ে যেত, আল্লাহ পাক বাজেট করে রেখেছে তোমার আর আমার জান্নাতটা একসাথেই হবে। ও আমার জাতি, আমরা বাংলাদেশের মুসলমান, নবী শুয়ে আছে মদিনায়। যদি কোরআন হাদিস জেনে বুঝে নবীর সঙ্গে মহব্বত করে চলতে পারি, হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক নবীর সঙ্গে তোমার আর আমার জান্নাত মিলাইয়া দেবে। এই জন্য সর্বশেষ দাবি থাকতে হবে কিসের পক্ষে? আরো জোরে বলেন, কিসের পক্ষে? আমি জামাত বিএনপি বুঝি না, আমি ইসলামী আন্দোলন বুঝি না, আমি বুঝি কি? যারা কোরআনের পক্ষে আমরাও তার পক্ষে।
যদি কোরআনপন্থীরা ক্ষমতায় যেতে পারে, সাদা কাগজে লিখে রাখো, দেশটা সোনার দেশ হয়ে যাবে। কারণ আমরা সব দলকে কম বেশি পরীক্ষা, সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না ভাই? সব দলকে পরীক্ষা করা হয়ে গেছে না? একটা দলের নাম শুনেছি তারা খারাপ, এই তা সেই সই, অন্তবার একটাবার একটু পরীক্ষা করে দেখি। যদি এনারা না পারে 192 তালাক দেব, কিন্তু একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করতে পারবো না ভাই? এই মুসলমান, একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? একটা বারের জন্য একটু পরীক্ষা করে দেখতে পারবো না? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা কোরআনের পক্ষে আছে? আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। কিছু লোক হয়তো বলবে, ভাই আমরা এবার ভালো কাজ করব। ভালো কাজ তোমরা কি করিস আগের তো আমরা জানি, এখন যারা করিনি তার একটু দেখি, তারপরে যদি ওরা না করতে পারে তাহলে পরবর্তীতে তোমরা এসো। কিন্তু একটাবার অন্তত আমরা একটু চেক করি দেখি। কি একটাবার টেস্ট করতে পারবো না? একটাবার টেস্ট করতে পারবো না? দোকানদার সার নিয়েছি, ইউরিয়া নিয়েছি, আর একটা আমেরিকা সারে নিয়ে বলতেছে 1 বছর ধরে পাবলিসিটি করতেছে, ওই ইউরিয়াছে এইটা ভালো, এইটা ভালো, এইটা ভালো, কিন্তু কিছু লোক বলে না ইউরিয়াই ভালো। দোকানদার একজনের পায়ে ধরে বলতেছে, ভাই এই সারটা অন্তত একটা জায়গায়, 1 কাটা জায়গায় দে দেখ, যদি ভালো না হয় তাহলে আমার দোকানের আর সার কিনতে হবে না। তাহলে 20 কাঠায় 1 বিঘে 1 কাটা জায়গায় অন্তত একটু সার দিয়ে দেখি, যদি ভালো না হয় আমরা নেব না। তা আমরা এই বিগত 53 বছর জমিতে সার দিলাম, যে সার দেই গাছ লাল হয়ে থাকে। অন্তত এবার ওই খারাপ সার একটা বারের জন্য দিয়ে দেখি, যদি জমির কালার ভালো না হয় ওই সার আজ জীবন আমরা ভিটেতে তুলব না। তাই একটা বার, কয়বার? একটা বার, একটা বার, একটা বার। কিসের পক্ষে? জোরে বলেন কিসের পক্ষে? আগে 10 দিত হুজুরা এক হয় না, আলহামদুলিল্লাহ এখন হুজুরা এক হয়ে গেছে। আগে প্রায় 10 দিতে ইসলাম কায়েম হবে কি করে? হুজুরা হুজুরদের ভিতরে মতনৈক্য, এখন তো হুজুরা হুজুরদের পক্ষে এসে গেছে। তাহলে এবার আপনি আসেন, দিন কায়েম হয়ে যাবে। এবার আপনি যদি না আসেন তাহলে বুঝবো আপনার কারণে দিন কায়েম হচ্ছে না। এই জন্য সকলকে, সব মুসলমানকে দাবি করবে একটা বারের জন্য আমরা কিসের পক্ষে আসবো? কোরআনের পক্ষে আসবো। আগামীতে আল্লাহ টুপি আলাদা সম্মান দিক, ইজ্জত দিক, মর্যাদা সহকারে টিকে থাকা তৌফিক দান করুন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে এখনই দোয়া করব, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। আর তার আগে বলতেছি, আগামী বছরের জন্য যদি কেউ, এখনো যদি কেউ থেকে থাকেন যে হুজুর আপনি তো কালেকশন করেছিলেন, বিশেষ করে জাহিদ ভাই ছিল না, কালেকশন শুরু করেছে, আমি তো ছিলাম না, আগামী বছর মাহফিলের জন্য আমি 10-20 হাজার টাকা দেবো, এমন কোনো লোক যদি একটুখানি থাকতেন, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়বো, দোয়া করবার, নাম কটা পড়বো, এর ভিতরে যদি কেউ থাকেন। 1 নম্বরে রিপন ভাই 5,000, হ্যাঁ প্রবাসী, ও প্রবাসী 5,000 টাকা। এরপরে জিহাদ, কোন জিহাদ? প্রবাসী, 10,000 টাকা। এরপরে মিজান প্রবাসী 5,000 টাকা, ইউসুফ প্রবাসী 5,000 টাকা, সেলিম প্রবাসী 2,000 টাকা, আলামিন প্রবাসী 2,000 টাকা, রাব্বানি প্রবাসী 3,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল করুক। কমিটির ইউসুফ, হ্যাঁ উনি মাখা বেচে খান, কিন্তু উনি খুব জামাতের কর্মী, ভালো ইসলামের পক্ষে। কি নাম বাবা? চান্দু ভাই। চান্দু ভিয়া, চান্দু ভাই 500 টাকা। হ্যাঁ আমার চেয়ে একটা কম আছে। আচ্ছা, এই এই মুরব্বি, মুরব্বি কমিটি ইউসুফ আলী ভাই 3,000 টাকা, হাবিবুর 3,000 টাকা, নাইম 3,000 টাকা, নীরব 3,000 টাকা, সাজু 3,000 টাকা, রাজু 3,000 টাকা, জিসান 3,000 টাকা, রতন 3,000 টাকা, জাকারিয়া 3,000 টাকা, নাহিদুল 3,000 টাকা। সব কি 3,000 নাই? সাব্বির 3,000 টাকা, আরিফুল 3,000 টাকা, বহুত টাকা। আল্লাহ আগামী বছরে এই মাহফিলটা আরো বড় করে দেওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ না, সভাপতি তো 50,000, সভাপতি এবার দেশে নগদে 20,000, আর আগামীতে দেবেন 30,000 সভাপতি। এবার শুধু জিহাদ ভাই বলেন কত? 5,000 দিলে হবে? বরেণ্য অতিথি 10 করি। আচ্ছা, এখানে আরিফুল ভাই এখানে নিচে 10 করে দেন। আল্লাহু আকবার। আমার আজকের মাহফিলে জাহিদুল ইসলাম জাহেদ ভাই, যুবক মানুষ, আমার সঙ্গে দেখা করেছেন সর্বপ্রথম। উনি সালাম বিনিময় করে বললেন, হুজুর যুবকরা করতেছে,
আপনার সহ মর্মিতা নেক দৃষ্টি কামনা করছি। আমি যুবককে বললাম, আপনি যান, আল্লাহর পর তাওয়াক্কুল করুন, ব্যবস্থা হয়ে যাবে। হয়ে যায়নি ব্যবস্থা? যে টাকা কালেকশন হয়েছে, আগামী বছর মাহফিল করতে এদের আর কষ্ট হবে? কষ্ট হবে না। মসজিদেরও কাজ হবে, মাহফিলও হবে ইনশাল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জামবেও ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জাফর ইকবাল মেহেদি ভাই, ওনাদের বাপ চাচাদের, ওনাদের কার নামে জমি দিয়েছিলেন? ও উনি আপনার কি হয়? এনার চাচি, তিনি ছিলেন নিঃসন্তানী, তিনি এই মসজিদে জায়গা দান করে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ওনাকে মাফ করে দিক। এনে এখন মোতোয়াল্লি সহ এনাদের পরিবার মসজিদটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে। আল্লাহ পাক ইমানের সঙ্গে আমলের সঙ্গে একিনের সঙ্গে মসজিদের কাজ করার তৌফিক দান করুক। যারা যা দায়িত্ব করছে, দায়িত্ব পালন করছে, সবাইকে কবুল করুক। যুবক ভাইরা যারা আজকে মাহফিল দিল, যুবক ভাইদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা দিবে বাকি, একটু মনে করে মা বোনেদের দেওয়ার কথা বলেছি ভাই, এখন 12:30 বেজে গেছে, আর দরকার নেই। যদি কেউ হ্যাঁ, ও সভাপতি, এই আজকে সভাপতি কথা বলবে। জি জি, এই মাইকটা ছাড়ো তো, এই মাইকটা ছাড়ো, এই মাইকটা ছাড়ো। জি সভাপতি, জি সভাপতি, সভাপতি মনে হয়। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি হচ্ছে সরকার এতক্ষণ পর্যন্ত 15 শীতের মধ্যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের মেহমানের কথা বললেন, তিনি দূর দূরান্ত কাছে উপস্থিতি সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে